ইউএসএ ইরানের ৮০টা প্লেসকে টার্গেট করে ডিরেক্টলি স্ট্রাইক করেছে অথবা হামলা করেছে এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে আমরা যদি এখান থেকে একটা নিউজ দেখি যেটা হচ্ছে বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সেলর, যে কখনই বিটকয়েন সেল করে না, সে কিন্তু অলমোস্ট প্রায় ৩,৫৮৮টা বিটকয়েন সেল করেছে, যেটার ভ্যালু প্রায় $225 মিলিয়ন। এবং এই মোমেন্টে আমরা যদি এখান থেকে দেখি ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক কিন্তু ক্রিপ্টোকে ব্যান করেছে, অর্থাৎ মার্কেটের সিচুয়েশন আপনি বুঝতে পারতেছেন। এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি, বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু মেজর লিকুইডেশন দেখা যাচ্ছে অলমোস্ট কিন্তু $৬০,০০০ রেঞ্জের ভিতরে। এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা বিটকয়েনের চার্টের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু স্টিল সেলিং নিচ্ছে, যেখানে বিটকয়েন অলমোস্ট প্রায় $৬৪,৭০০ পর্যন্ত অলমোস্ট কিন্তু পাম্প করেছে এবং ওইখান থেকে মার্কেটে কিন্তু কারেকশন নিয়ে বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $৬১,৬০০ পর্যন্ত অলরেডি কারেকশন নিয়েছে। সো আলটিমেটলি বিটকয়েন কি এইখান থেকে $৫৪,০০০ থেকে $৫৬,০০০ রেঞ্জের ভিতরে ইনস্ট্যান্টলি চলে আসবে, নাকি এখান থেকে টোটালি বিটকয়েন স্ট্রাকচার শিফট করে বিটকয়েন অলমোস্ট প্রায় $৭০,০০০ পর্যন্ত রিক্লেম করবে? এই বিষয়টাই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে ক্লিয়ার ডিরেকশন থাকে এবং আপনি মার্কেটে প্রপার ট্রেড প্ল্যান করে ট্রেড এক্সিকিউট করতে পারেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের উইকলি চার্টের ভিতরে এবং উইকলি চার্টের ভিতরে কিন্তু আমি এখানে আরএসআই ইন্ডিকেট করেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু লাস্ট কয়েকটা ভিডিওতে অলরেডি যে লেভেলগুলো ইম্পর্টেন্টলি ড্র করে রেখেছি সেগুলো কিন্তু এখনো রেখে দিয়েছি। এইটার মেজর রিজন কিন্তু অবশ্যই আছে, বাট এইটা বোঝার জন্য আমাদের কিন্তু বিটকয়েনের উইকলি চার্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, যেটা লঙ্গার টাইম ফ্রেমে আসলে বিটকয়েনে কি হতে যাচ্ছে। সো এই জন্য আমরা যদি এখান থেকে একটা ফ্রেশ চার্ট ওপেন করি তাহলে কিন্তু বিষয়গুলো আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এখান থেকে আমি বিটকয়েন একটা ফ্রেশ চার্টে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এইখানে বিটকয়েনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কিন্তু বিটকয়েনে অলমোস্ট প্রায় $১,২৬,০০০ থেকে মার্কেটে সেলিং দিতে পেরেছি। এবং আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, বিটকয়েন যখনই এরকম হেভিলি সেলিং এ আসছে, অর্থাৎ অলমোস্ট কিন্তু বিটকয়েন প্রায় $৮০,০০০ বা $৮১,০০০ পর্যন্ত সেলিং এ আসছে, সেলিং এ আসার পরে কিন্তু বিটকয়েন এখান থেকে সাইডওয়েজ মুভ দিয়েছে এবং এই সাইডওয়েজ মুভটা দেওয়ার পরে কিন্তু বিটকয়েন এখান থেকে অ্যাগেইন কিন্তু বড় ধরনের কারেকশন নিয়েছে এবং এই বড় ধরনের কারেকশন নেওয়ার পর কিন্তু বিটকয়েন এখান থেকে অ্যাগেইন কিন্তু রিক্লেম করেছে, যেটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড বিটকয়েন টোটালি ফলো আপ করেছে। এবং যদি আমি রিসেন্ট টাইমে কথা বলি, বিটকয়েন কিন্তু অলমোস্ট এই যে প্রায় $৮২,০০০ থেকে একেবারে সেলিং আসছে অলমোস্ট কিন্তু $৫৭,০০০ সামথিং পর্যন্ত। এইখানে রিজেকশনটা আসার পরে কিন্তু মার্কেটে আমরা সেম সিনারিও দেখতে পাচ্ছি, যেখানে বিটকয়েন কিন্তু এখানে রেঞ্জ করতেছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যদি আমার লাস্ট মার্কেট আপডেট ভিডিও দেখে থাকেন, যেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম আমাদের প্রিভিয়াস উইকলি ক্লোজিং, অর্থাৎ এই যে ক্লোজিংটা, এটা কিন্তু কোনোভাবেই ভালো হয় নাই, অর্থাৎ এটা কিন্তু অলমোস্ট $৬০,০০০ এর নিচে কিন্তু এখানে উইকলি ক্লোজিংটা হয়েছে, যেটা বিটকয়েনে কোনোভাবেই কিন্তু পজিটিভ মুভ দেয় নাই। বাট আলটিমেটলি আমরা নেক্সট উইকে দেখতে পেয়েছি এখান থেকে বিটকয়েন কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে অলমোস্ট কিন্তু $৬৩,০০০ উপরে কিন্তু উইকলি ক্লোজিং দিয়েছে। বাট তার মানে এই না বিটকয়েন এখান থেকে বুলিশ হয়ে যাবে, এখান থেকে বিটকয়েন 80,000, 70,000, 90,000 চলে যাবে, এরকম কোনোভাবেই এক্সপেকটেশন করা যাবে না। ট্রেন্ড শিফট হওয়া খুবই ইম্পর্টেন্ট যদি আপনি বিটকয়েনের টোটালি আপসাইড মুভ দেখতে চান, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবং যদি এখান থেকে সবার আগে আমি যদি এখান থেকে আবারও বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু $৬০,৬০০ কিন্তু বিটকয়েনের মেজর লিকুইডেশন দেখা যাচ্ছে। এবং এই যে মেজর লিকুইডেশন গুলা, যেটা কিন্তু অলমোস্ট প্রায় $১৩৩ মিলিয়ন লিকুইডেশন। এবং আপনি যদি উপর দিকে তাকান, উপর দিকে কিন্তু কোনো মেজর লিকুইডেশন নাই, অর্থাৎ উপরের দিকে যে লিকুইডেশন গুলো ছিল সেটা কিন্তু বিটকয়েন টোটালি ক্লিয়ার আপ করে দিয়েছে, যেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি বিটকয়েন অলমোস্ট প্রায় $৬৪,৭০০ পর্যন্ত কিন্তু মার্কেটে পাম্প করেছে। সো বুঝতে পারছেন উপরে লিকুইডেশন ক্লোজ হয়ে মানুষ কিন্তু এখান থেকে অ্যাগেইন লং চিন্তা করতেছে, অর্থাৎ লং চিন্তা করার কারণে কিন্তু বিটকয়েনে এখন নিচের দিকে আবারও মেজর লিকুইডেশন জমা হচ্ছে। সো এখন কথা হচ্ছে বিটকয়েন কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি এখন এই যে রেঞ্জ করতেছে, এইখান থেকে বিটকয়েনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিটকয়েনের ৬৫,৫০০ এই লেভেলটা ব্রেক করে বিটকয়েনের 70,000 রিক্লেম করা খুবই ইম্পর্টেন্ট।
তাহলে আপনি মার্কেটে একটা পজিটিভ সিনারিও দেখতে পারবেন। বাট এইখানে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই যদি এই সিনারিও না হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু কোনোভাবেই কিন্তু 63,500 বা 63,000 ডলার এই লেভেলটা ব্রেক করে উপরে সাস্টেন করতেছে না। দ্যাটস মিন মার্কেটে কিন্তু সামথিং ইজ রং। এটা আপনার বুঝতে হবে। মার্কেট যদি এইখান থেকে সাস্টেন না করে, এক্স্যাক্টলি আমি যে লেভেলগুলো ড্র করেছি এই পর্যন্ত মার্কেট ভিজিট করা কোনো বিষয় না, এইটা আপনার মাথায় রাখতেই হবে। আদারওয়াইজ আপনি মার্কেটের ট্র্যাপে পড়বেন। এই বিষয়টা বোঝেন, আপনি মার্কেটের ট্রেন্ড বুঝেন, ট্রেন্ড বুঝে আপনি মার্কেট এক্সিকিউট করেন। অ্যাজ এ রিটেলার্স আপনি মার্কেট থেকে অপরচুনিটি নেন। মার্কেট এইখান থেকে নিচের দিকে যাবে, মার্কেট লোয়ার লো ক্রিয়েট করবে, মার্কেট বটম ক্রিয়েট করবে, তার মানে এই না বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে না। এইটা আপনি আগে বোঝার চেষ্টা করেন এবং এই বিষয়টা বুঝে তারপরে কিন্তু আপনি মার্কেটের ট্রেড প্ল্যান করেন। আপনি ইনভেস্টমেন্টের জায়গায় রেখে মার্কেট সেলিং এর সাথে সেলিং করেন, সেলিং এর অপরচুনিটি গুলো নেন। এই যে মার্কেট অলমোস্ট এখন যে জোনে আছে, এখান থেকে আমি বিটকয়েনের 24 ঘন্টা চার্টে চলে আসছি। বিটকয়েন এখন যে জোনে আছে অলমোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু 62,200 কিংবা 300 ডলার আশেপাশে আছে এবং এইখান থেকে বিটকয়েনের এই যে আমি লেভেল ড্র করে রেখেছি এই লেভেলটা স্টিল ইম্পর্টেন্ট, কারণ এই লেভেল পর্যন্ত বিটকয়েনে স্টিল মেজর কিন্তু লিকুইডেশন গুলো আছে। সো বিটকয়েন এই পর্যন্ত আবারও ভিজিট করার কিন্তু পসিবিলিটি অনেক বেশি এবং যদি এই লেভেলগুলো সাস্টেন করতে না পারে তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমরা অ্যাগেইন অ্যানাদার বটল দেখবো। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি বিটকয়েনে 70,000 ক্লেম করতে দেখতে চান, অর্থাৎ বিটকয়েন এখান থেকে 70,000 ডলার যাবে, এইটা যাওয়ার জন্য কিন্তু বিটকয়েনের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সবার আগে কিন্তু 63,000 এবং 63,500 এই লেভেলটা ব্রেক করে 65,000 ব্রেক করা লাগবে। দেন আমরা কিন্তু বিটকয়েনে 70,000 ডলার রেঞ্জে দেখতে পারবো। এছাড়াও আমরা যদি এখান থেকে একটা অলস কয়েনের কথা বলি, যেটা মূলত হচ্ছে সোল কয়েন, এবং সোলানায় কিন্তু অনেকেই কোশ্চেন করেন যে সোলানা আসলে কি পারফর্ম করবে, সোলানা কি সেলিং জোনের ভিতরে আছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সোলানাতে একটা রিজেকশন লেভেল ড্র করে রেখেছি এবং যদি এখান থেকে আমি আমার একটু পাবলিক করে চলে আসি, যেখানে কিন্তু আমি অলমোস্ট প্রায় 4 জুলাই ক্লিয়ারলি আপডেট দিয়েছি, যখন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 62,500 ডলার আশেপাশে ছিল, তখন আমি ক্লিয়ারলি বলেছিলাম সোল কিন্তু অলমোস্ট কিন্তু 77 থেকে 78 ডলার থেকে মার্কেটের রিজেকশন নেওয়ার কিন্তু প্রয়োজন ছিল, বাট ওইখান থেকে সোল কিন্তু ওই লেভেলটা কোনোভাবে রিসপেক্ট করে নাই এবং সোলের জন্য কিন্তু আমি ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল বলে দিয়েছিলাম। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি কিন্তু বলেছিলাম সোল মোটামুটি 85 বা 86 ডলার থেকে মার্কেটে কিন্তু মেজর সেলিং আসতে পারে। এবং যদি এখান থেকে আমরা চার্টের ভিতরে আসি এবং দেখতে পাচ্ছেন চার্টের ভিতরে কিন্তু এক্স্যাক্টলি সোল কিন্তু অলমোস্ট প্রায় 84 ডলার থেকে মার্কেটে কিন্তু রিজেকশন নিয়েছে, অর্থাৎ অলমোস্ট কিন্তু আমরা সোলে 76 ডলার পর্যন্ত নেগেটিভ রিটার্ন দেখতে পেয়েছি। যদি আপনি ফিচার করেন অ্যাজ এ রিটেলার্স, আপনি কিন্তু এইখানে এই অপরচুনিটিটা খুব ইজিলি গ্র্যাব করতে পারতেন। এবং এই জন্য আমি বলি অবশ্যই ইনস্ট্যান্ট এই আপডেট গুলো শুধুমাত্র বিটকয়েন না, আপনি এখানে সোল এবং স্ট্রং যে অলস কয়েন গুলো আছে, ইথেরিয়াম বলেন, সোল বলেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট রেগুলার বেসিসে বিটকয়েনের আপডেট গুলা পেতে চাইলে, অর্থাৎ বিটকয়েন কোন পর্যন্ত কারেকশন নিবে, এই লেভেল গুলা ক্লিয়ারলি ইনস্ট্যান্টলি ভিডিও আকারে পাওয়ার আগে জানতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তাহলে কিন্তু মার্কেটের এই ইনস্ট্যান্ট আপডেট গুলা খুব ইজিলি সবার আগে কিন্তু পেয়ে যাবেন। এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলেছি সোল শুট ডাউন বিলো 60,600। এবং কেন বলেছি, আশা করি আপনি এই যে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ এটা দেখে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমি কেন বলেছি এইখানে বিটকয়েনের মেজর লিকুইডেশন আছে, এইটা আপনার ভালো করে বুঝতে হবে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে চলে আসি, বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে কিন্তু আপনি সেম সিনারিও দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আহামরি কোনো বিষয় হয় নাই। যদিও এইখান থেকে বিটকয়েন ডোমিনেন্স কিছুটা ডাউন দিয়েছিল, বাট আলটিমেটলি অ্যাগেইন কিন্তু রিক্লেম করেছে, যার কারণে কিন্তু আমরা অলসের ভিতরে কারেকশন দেখতে পেয়েছি বা ফল দেখতে পেয়েছি, যেখানে কিন্তু স্ট্রং আউটস্কিন গুলো অলমোস্ট কিন্তু 5 to 10% পর্যন্ত কিন্তু মার্কেটের রিজেকশন নিয়েছে। এছাড়াও ইউএসডিটি ডোমিনেন্সের উইকলি চার্টের ভিতরে দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টিল কিন্তু রিজেকশন লেভেল থেকে কারেকশন নিয়েছে এবং কারেকশন নিয়ে কিন্তু একটা সাপোর্ট লেভেল মেইনটেইন করতেছে। যদি এখন মার্কেট অ্যাগেইন কারেকশন নেয় অবশ্যই এটা অ্যাগেইন পাম্প করবে, বাট আমরা এক্সপেকটেশন করতেছি এইটা যেন এই রিজেকশন লেভেলটা মেইনটেইন করে, তাহলে কিন্তু আমরা মার্কেটে একটু রিল্যাক্সে থাকতে পারবো। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি এখান থেকে আমরা একটু আবারও বিটকয়েনের উইকলি চার্টের ভিতরে চলে আসি এবং উইকলি চার্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের আরএসআই ইন্ডিকেটর কিন্তু ইন্ডিকেট করতেছে বিটকয়েন সেলিং জোনের ভিতরে আছে বা বিটকয়েন কিন্তু ওভার সেলিং জোনের ভিতরে আছে। সো আলটিমেটলি এইটা দেখেই কিন্তু কোনোভাবে বুলিশ হওয়া যাবে না, এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ সামনে কিন্তু উইকেন্ড আসতেছে এবং উইকেন্ডে ক্লোজিংটা কি হচ্ছে এইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু আপনি মার্কেটের ট্র্যাপে পড়বেন। এছাড়া যদি আমরা এখান থেকে বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে চলে আসি, যেখানে 30 ডেজ এর ডাটা আছে এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন যদি অলমোস্ট প্রায় 55,000 ডলার পর্যন্ত কারেকশন নেয়, বিটকয়েন থেকে অলমোস্ট প্রায় 5.71 বিলিয়ন ডলার লিকুইডেশন হবে, যেটা টোটালি কিন্তু লং লিকুইডেশন হবে, অর্থাৎ যারা মার্কেটে লং করতেছে তাদেরকে
মার্কেট কিন্তু লিকুইড করবে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস যদি এইখান থেকে 70 অথবা $71,000 পর্যন্ত রিক্লেম করে মার্কেট থেকে অ্যাগেইন আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু $5.9 বিলিয়ন মার্কেট থেকে লিকুইডেশন হবে। অর্থাৎ বুঝতে পারতেছেন, এইটা আপনি ক্লিয়ারলি বোঝেন, মার্কেট যখন শর্ট অথবা লং যেটাই হবে, মার্কেট আগে রিটেলার্সদেরকে মার্কেটে ইনজেক্ট করবে, মার্কেটে লিকুইডিটি নিয়ে আসবে, তারপরে কিন্তু সেই লিকুইডিটি গুলো হান্ট করবে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে আপনি কিছুটা পজিটিভ সাইন দেখতে পারবেন, যেখানে আমরা কন্টিনিউয়াসলি প্রিভিয়াস ডেজ দেখে আসছি বিটকয়েনের ভিতরে সেলিং চলতেছে, বাট অন্যদিকে দেখতে পাচ্ছি লাস্ট 3 দিন ধরে কিন্তু মার্কেটে বাইং হচ্ছে, অর্থাৎ মার্কেটে কিন্তু বিটকয়েন বাই করা হচ্ছে স্পট ইটিএফ দিয়ে। সো তাহলে কেন বিটকয়েন ফল করতেছে, এটার মেজর রিজন কি, এটা কিন্তু অনেকে কোশ্চেন করতে পারেন। বাট আলটিমেটলি আপনি মার্কেটের সিচুয়েশন দেখেন, মার্কেটে কিন্তু ওয়ার্স সিচুয়েশন চলতেছে এবং অন্যদিকে মাইকেল সেলও কিন্তু বিটকয়েন সেল করেছে। প্রত্যেকটা বিষয় কিন্তু মার্কেটে ইম্পর্টেন্ট এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে ওয়ার্স সিচুয়েশন এইখানে কি স্পিচ দিচ্ছে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই স্পিচ উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেটে অনেক কিছু হতে পারে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটকয়েনের জুলাই মাসটা মোটামুটি 6.47% কিন্তু পজিটিভ রিটার্ন দিয়ে বিটকয়েন কিন্তু এখানে জার্নি শুরু করেছে। বাট আলটিমেটলি এইটা কোনোভাবেই আপনি পজিটিভলি নেবেন না যতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে কনফার্মেশন পাচ্ছি। অর্থাৎ আমরা প্রিভিয়াসলি কিন্তু এরকম দেখেছি পজিটিভ রিটার্ন দিয়ে শুরু করেছে, বাট তারপরে যেই পরিমাণে মার্কেটে কারেকশন আসছে, আলটিমেটলি কোনোভাবে কিন্তু মার্কেটে ফোমোতে পড়া যাবে না। এছাড়াও আমরা যদি কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ দেখি, যেখানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোটামুটি স্পেনের সাথে টোটালি অল ট্রেড কাট অফ করে দিয়েছে, যেটা মার্কেটের জন্য কোনোভাবেই পজিটিভ নিউজ না, কারণ কোনো ওয়ার সিচুয়েশন অথবা মার্কেটে এরকম গ্লোবালি ইস্যু থাকলে মার্কেট কোনোভাবেই ভালো পারফর্ম করে না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন উল্টাপাল্টা কাজ করতেছে, এইটার কারণে আসলে মার্কেটে ইম্প্যাক্ট পড়তেছে এবং এই বিষয়টা বুঝি কিন্তু আপনার মার্কেটে গ্রো করতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার আপডেটেড থাকা উচিত। বাট কোনো কারণে আপনি কিন্তু ফান্ডামেন্টাল উপর ডিপেন্ড করে মার্কেটের এক্সিকিউট করবেন না, অবশ্যই টেকনিক্যাল গুলা ফলো করবেন। এটা আমি রেগুলার বেসিসে বলে থাকি, কারণ আমি জানি মার্কেটে অবশ্যই আপনার সাস্টেইন করতে হলে কিন্তু অবশ্যই টেকনিক্যাল ফলো করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই আপনি ফান্ডামেন্টাল মাথায় রাখেন, বাট ফান্ডামেন্টাল মাথায় রেখে কখনোই ট্রেড এক্সিকিউট করবেন না। এবং লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখতে পাচ্ছি এই যে বছরটা, অর্থাৎ এই বছরে আমরা ফেডারেল রিজার্ভে কোনো রেড কার্ড দেখবো কিনা, এইটা নিয়ে কিন্তু পোলিং মার্কেটে অলরেডি ভোটিং হচ্ছে, যেখানে বলা হচ্ছে অলমোস্ট কিন্তু 77% চান্স আছে যে ফেডারেল রিজার্ভে কোনো রেড কার্ড অর্থাৎ কোনো ইন্টারেস্ট রেট কাট হবে না এই বছরের ভিতরে। এবং এইটা টোটালি আমরা যারা ক্রিপ্টোতে আছি তাদের জন্য কিন্তু একটা নেগেটিভ নিউজ, কারণ আমরা সবাই এক্সপেকটেশন করেছিলাম কেভিন ওয়াশ এজ এ নিউ ফেডারেল চেয়ারম্যান আসলে আমরা অনেকগুলো রেড কার্ড দেখবো, অ্যাটলিস্ট 2 থেকে 3টা রেড কার্ড দেখবো, তারপরে আমরা মার্কেটে রিভার্সাল দেখতে পারবো। বাট আলটিমেটলি কিন্তু আমরা মার্কেটে সেরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। বাট তার মানে এই না মার্কেট এখান থেকে অল টাইম হাই যাবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি মার্কেটের এই কন্ডিশন, অর্থাৎ মার্কেট যখন এরকম একটা কারেকশন ফেজের ভিতরে থাকে, আপনি মার্কেটে কোনো পজিটিভ নিউজ কিভাবে এক্সপেকটেশন করতেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি মার্কেটে পজিটিভ নিউজ দেখেন, এইটা আপনার বুঝতে হবে এইটা আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্যই কিন্তু পজিটিভ নিউজটা আসছে। আপনি মার্কেটে ফোমোতে পড়বেন, ফোমোতে পড়ে আপনি বাই করবেন এবং আপনাকে মার্কেট লিকুইড করবে অথবা ট্র্যাপ করবে, এটাই হচ্ছে মার্কেটের রুলস। সো এই জন্য মার্কেটের ট্রেন্ড ফলো করেন, ইম্পর্টেন্ট আপডেট গুলো ফলো করেন, মার্কেটের ইম্পর্টেন্ট জোন গুলা বোঝেন, মার্কেটের ট্রেন্ড বোঝেন। ওভার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি অ্যাগেইন রিপিট করতেছি, ওভার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা অবশ্যই বিটকয়েনে অল টাইম হাই দেখবো, আমরা অবশ্যই অলস কয়েন গুলাকে ভালো পারফর্ম করতে দেখবো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন। বাট একটু সময় লাগতে পারে, বাট অ্যাজ এ রিটেলার্স এই টাইম গুলোতে আপনি মার্কেট থেকে অপরচুনিটি দেন, যেটা আমি রেগুলার বেসিসে বলে আসতেছি, কারণ এইটা আপনার জন্য গ্রেট অপরচুনিটি। অ্যাজ এ রিটেলার্স মার্কেট থেকে আপনি অপরচুনিটি নেন এবং অবশ্যই আপনার ইনভেস্টমেন্টের জায়গায় রেখে আপনি ডেইলি বেসিসে মার্কেট থেকে অপরচুনিটি গ্র্যাব করতে থাকেন, এইটা আপনার জন্য বেস্ট হয়। এবং লাস্টলি যদি এখান থেকে আমরা ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের দিকে তাকাই, দেখতে পাচ্ছেন মার্কেট অ্যাগেইন কিন্তু এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে চলে আসছে। যদিও আমরা ইয়ার স্টেটে দেখেছি মার্কেট কিন্তু ফেয়ারে চলে আসছিল, অর্থাৎ মার্কেট যখন অলমোস্ট প্রায় $64,700 পর্যন্ত পাম্প করেছে তখন কিন্তু মার্কেটের সিনারি একটু চেঞ্জ হয়েছিল। বাট আলটিমেটলি তার মানে এই না মার্কেট কন্টিনিউয়াসলি বুলিশ, মার্কেটে স্টিল কিন্তু আমি বুলিশ হচ্ছি না। বাট যদি মার্কেট এখান থেকে বুলিশ সাইন দেখা যায়, মার্কেট যেভাবে আমাদের বুল ট্র্যাপ করেছে সেম ভাবে মার্কেট যদি আমাদেরকে বেয়ার ট্র্যাপ করে, আমি ইনস্ট্যান্টলি এই আপডেটগুলো কিন্তু আমি আমার পাবলিক কমিউনিটিতে সবার আগেই দিয়ে দিব। সো অবশ্যই ইম্পর্টেন্ট আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।